আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন খুবই কোণঠাসায়। আওয়ামী লীগের লোকজন সে অপরাধ করুক আর না করুক, যে কোনো ভাবে পাইলে হইলো, মানে মোটামুটি তারে ধরো মারো, তারে জেলে দাও, এবং জেলে গেলে এই যে তার মামলা দেওয়া হচ্ছে, এবং এই মামলা অনেকগুলো হচ্ছে ভুয়া মামলা, এগুলোর কোনো ভিত্তি নাই। কিন্তু যেগুলাতে মামলাতে জামিন হওয়ার কথা তাতে জামিনও পাচ্ছে না তারা। মানে চারিদিক থেকে এরা কোণঠাসায়। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বিস্ফোরক আইনে 4টি মামলা দায়ের করে 36 জনকে আসামি করেছিল জকিগঞ্জ, সিলেটের জকিগঞ্জের এক আদালতে। এবং সেই 36 জন বিস্ফোরক আইনের যে 4টি মামলা ছিল সেখান থেকে আগাম জামিন দিয়েছেন তাদেরকে হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি সাইফুর রহমান ও শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, এবং তিনি নিজেও এই মামলার আসামি। এখন জামিনপ্রাপ্ত প্রায় সবাই হয় আওয়ামী লীগ না হয় ছাত্রলীগের নেতাকর্মী দ্বারা, এবং সেই সাথে জকিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতিও সেখানে আছে। এখন 36 জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে এবং সেটা 8 সপ্তাহের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে বেটার দেন নাথিং, মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো। কারণ যেখানে যে কেসই হোক, যে যেটা জামিনযোগ্য সেখানেও তারা জামিন পাচ্ছেন না। কেউ কেউ বলছেন যে সরকারের ভয়ে বিচারপতিরা, ম্যাজিস্ট্রেট বা যেটাই হোক, তারা জামিন দিতে চাচ্ছেন না। একটা ভয় তৈরি হয়েছে বিচার বিভাগে। আবার সরকার বলছে না, আমরা কোনো হস্তক্ষেপ করছি না। তাহলে জামিন হচ্ছে না কেন? অনেক মামলা জামিনযোগ্য মামলা, এবং কেউ কেউ জামিন হয়ে যাবে সেই আশায় নিজেরা আত্মসমর্পণও করেছেন, কিন্তু দেখা যায় ওইখানে গিয়েও ধরা গেছেন, তাদের জামিন দেওয়া হচ্ছে না। তবে এই খারাপ সংবাদের মধ্যে এই যে সিলেটের জকিগঞ্জের 36 জন আওয়ামী লীগ কর্মীর জামিন পাওয়াটা মানে কিছুটা পজিটিভ। মানে ওই যে বললাম, নাই মামার চেয়ে কানা মামা ভালো। কথা হচ্ছে, যেসব মামলার কোনো ভিত্তি নেই, গণমামলা, উদ্দেশ্য প্রণোদিত, সেই সব মামলায় জামিন না পাওয়ার কারণে মানুষের অনেকের আইন আদালতের উপর বিশ্বাস উঠে গেছে। এখন কিছুটা আশ্বাস সংবাদ এটা যে 36 জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট, এবং এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। যাই হোক, আশা করি সরকার ব্যবস্থা নেবে, কারণ আইন সবার জন্যই সমান। আইনের প্রয়োগ যাতে হয়, কারণ আইনের বাইরে চলে গেলে একদিন হয়তো তাদেরও জবাবদিহিতার মধ্যে পড়তে হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।